হ্যালো, কি অবস্থা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি থার্মোডাইনামিক্সের লাস্ট ক্লাস, কারণ আমাদের কারণ শেষ হলে আর রেফ্রিজারেটরের কয়েকটা কম্পোনেন্টস আলোচনা করব। রেফ্রিজারেটর ফুলটা আমাদের শর্ট সিলেবাস ইনক্লুডেড না, বাট টুকটাক কিছু কোয়েশ্চেন আসে, তো যেগুলোর উপর কোয়েশ্চেন আসে এগুলো আমি দেখা দিচ্ছি। তাহলে আমাদের রেফ্রিজারেটর শেষ, কারণ ইঞ্জিনও শেষ হয়ে যাবে আজকের ক্লাসে হোপফুলি। তো তাহলে দেখো, আমরা কার্ন ইঞ্জিনের লাস্টের দিন কি বলছিলাম? আমরা বলছিলাম যে অবশ্যই কিউ প্রপোর্শনাল টু টি হবে কার্ন ইঞ্জিনের ক্ষেত্রে, তাপ তাপ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক হবে, রাইট? ওকে, ঠিক আছে ভিডিও। এরপর আমাদের ইটা, যেটা আমরা বলছি কর্মদক্ষতা, হবে 1 মাইনাস T2 বাই T1 বা 1 ইঞ্জিনের যেটা 1 মাইনাস Q2 বাই Q1, এটাও হতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত যেটা Q1 বাই T1 ইকুয়ালস টু আমাদের Q2 ডিভাইড বাই T2, এটা আমরা বলছিলাম Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 ডিভাইড বাই T2, রাইট? বলছিলাম তো, বা Q1 বাই Q2 Q1 বাই Q2 ইকুয়ালস টু আমাদের T1 বাই T2 হবে, এটা আমরা বলছিলাম আগে থেকে। Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2, এটা হচ্ছে কার্ন ইঞ্জিনের জন্য শর্ত। আচ্ছা, আর W এর ক্ষেত্রে বলছিলাম পিথাগোরাস ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। এই হচ্ছে আমাদের কার্ন ইঞ্জিনের মোটামুটি সূত্রগুলো। এই সূত্রগুলোর উপরে হচ্ছে বিভিন্ন রকমের ম্যাথস আছে, এই সূত্রগুলো মাথায় রাখবা। এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, এরপর এইটা, আর হচ্ছে এটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা বা কর্মদক্ষতা কত কাউন্ট করার জন্য। তাহলে এখন দেখো, আমি আসলে কোশ্চেন বের করছিলাম, কোশ্চেনটা পাচ্ছি না। তাহলে আমরা বলছিলাম আজকে ম্যাথ করবো। ম্যাথ কি কি টাইপের ম্যাথস আসে দেখো। এখানে হচ্ছে আমাদের যদি কোশ্চেন ব্যাংক বা হচ্ছে টেস্ট পেপারে যে, আচ্ছা টেস্ট পেপারে একটা ম্যাথ দিই, দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা একটা বোর্ডে আসছিল, দেখো ম্যাথ কি বলছে, এটা কার্ন ইঞ্জিনের হচ্ছে কার্যকরী গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের অনুপাত যদি আমাদের 1:3 হয়, তবে এর দক্ষতা কত? গামার মানে এটা আমরা বের করতে হবে আর কি। তো গামার মানটা দেওয়া আছে, গামা হচ্ছে আমাদের দেওয়া আছে 1.44, ওরা যেটা দিছে এটাই আমাদের নিতে হবে। 1.44 আর দিছে, আমরা 1.44 নিয়ে কাজ করব। আচ্ছা, কোশ্চেনটা দেখো একবার, যে ইঞ্জিনের কোনো কার্যকরী গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি? আমাদের সেকেন্ড স্টেপ, সমষ্টি প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্টি সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, মানে দ্বিতীয় স্টেপ না, রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা, প্রসারণের অনুপাত আমাদের দিছে 1:3। তো রুদ্ধতাপীয় প্রসারণ অনুপাত বলতে আয়তনে কতটুকু চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার দ্বিতীয় স্টেপটা, মানে কার্ন ইঞ্জিনের দ্বিতীয় স্টেপটা কি হয়? এখানে V2 থাকে, এখানে V3 থাকে না এই স্টেপটা। তাহলে এই প্রসারণটার অনুপাতে আমাদের 1:3 দেওয়া আছে। এখন আমরা কি বলতে পারি? V2 বাই V3 equals to 1/3,
এটা আমরা বলতে পারি v2 by v3 equals to 1 by 3। হ্যাঁ, তা এখন কারণে যদি দক্ষতা, তুমি একটু চিন্তা করো, কারণে যদি দক্ষতা আমরা কি আয়তন দিয়ে বের করতে পারি? আয়তন দিয়ে তো আমরা বের করতে পারি না, আমাদের কি লাগবে? অবশ্যই তাপমাত্রা লাগবে না বা তাপ লাগবে না। কারণ ইঞ্জিনের, আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ এবার ক্লিয়ার, ওকে। কারণ ইঞ্জিনের দক্ষতা দেখার জন্য আমাদের অবশ্যই তাপমাত্রা দরকার হবে। তো তাপমাত্রার সাথে আমাদের রুদ্ধতাপীয় আয়তনের কোনো সম্পর্ক আছে? চিন্তা করো তো, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ার সময় কিন্তু বলছিলাম যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমরা কি ওই সূত্রটা মনে আছে যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1? বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এবার আমরা এখান থেকে T1 T2 অনুপাতটা বের করতে পারি না, কারণ আমাদের দক্ষতা এটা সমান কি 1 মাইনাস T2 বাই T1, এটা ইনটু 100%। এটা 100% না? তাহলে এখানে আমাদের T1 আর T2 এর যদি অনুপাতটা T2 বাই T1 যদি আমরা বের করতে পারি, তাহলে তো আমাদের কাজ শেষ, এখানে জাস্ট বসাই দেব। তাহলে আমরা এরকম একটা ফর্মে নিয়ে আসি যে T2 বাই T1, এটা নিচে নিয়ে গেলাম, তাহলে V1 এর নিচে কি আসবে? অবশ্যই V2 আসবে, V2 ওর হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা কি হয় না? দেখ, T2 ওর নিচে আমরা T1 নিয়ে গেলাম। আচ্ছা, V1 এর নিচে আমরা কি V2 নিয়ে আসতে পারি না? V2 নিয়ে আসতে পারি, টু দি পাওয়ার গামা মাইনাস 1 দুইজনের উপরে ছিল, তো এর হোল চলে আসে না? তখন চলে আসে। তাহলে যদি এটা হয়, এখানে আমরা জাস্ট কি করব? V1 বাই V2। V1 মানে কি আদি, V2 মানে শেষ। এখানে আদিকে V2, এখানে আদি শেষকে V3, তাহলে ওদের অনুপাত আমাদের 1 বাই 3। তাহলে V1 বাই V2 মানে কি আমাদের V2 বাই V3 বোঝায়, রাইট? V2 বাই V3 এটাই হবে, তাই না? কারণ ও শুরু ও শেষ, 1 শুরু 2 শেষ, 2 শুরু 3 শেষ, তাহলে 2 শুরু 3 শেষ একই তো। তাহলে আমাদের 1 বাই 3 ওকে আনলাম টু দি পাওয়ার গামার মান কত? আমাদের 1.44, ওকে 1.44 মাইনাস 1। এটা তো ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসে? 1/3 টু দি পাওয়ার 0.44, এটা আসে না? এটাই আসে। তাহলে আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি যে এটা মান কত। ক্যালকুলেটরটা কোথায়? আসছে হচ্ছে আমাদের 0.617, 0.617 হলো। তা আমরা T2 বাই T1 পেয়েছি, প্রথম কাজ শেষ, প্রথম কাজ কিন্তু আমাদের শেষ। এখন দ্বিতীয় কাজ কি হবে আমাদের? দেখা যাচ্ছে কি নিচের অংশ। আচ্ছা, তাহলে আমি ইটাটা নিচে দেখাই দিই, যেহেতু দেখা যাচ্ছে। তাহলে ইটা সমান আমাদের কি 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100%, রাইট? তাহলে ও 0.617 গুণ 100%, তাহলে কি 61.7% আসে? আমি বলিছি 1 মাইনাস T2 বাই T1, তাহলে 1 মাইনাস 0.617, 1 মাইনাস 0.617 গুণ 100%। আচ্ছা, দেখো 1 মাইনাস 0.617, তো আমি যদি ক্যালকুলেট করি আমাদের আসলে হচ্ছে 0.383 গুণ 100, মানে হচ্ছে আমাদের 38.3%। নিচের অংশ দেখা যাচ্ছে? আচ্ছা, লাইটের জন্য এটা হচ্ছে আমি 38.3, পরে হচ্ছে পার্সেন্টেজ লিখছি। লাইটটা একটু সরাই, তো 38.3%। আচ্ছা, এটা পার্সেন্ট লিখছি, ঠিক আছে? লাইটের জন্য মেবি দেখা যাচ্ছে না, 38.3% হবে। তো ফার্স্ট হচ্ছে আমি এটাই 0.617 বসাইছি, বাট এটা না, আমাদের তো 1 মাইনাস হতে হবে। তাহলে 1 মাইনাস 0.617 হলে আমাদের 0.33 আছে, গুণ করলে আমরা
38.3% পাবো। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। এখন এই ম্যাথটা আরেকটু যদি ওভারভিউ করি, এরকম তোমার কার্নো ইঞ্জিনের সমস্ত প্রক্রিয়া কৃতকাজ তো তুমি জানো, সমস্ত প্রক্রিয়া কৃতকাজে কার্নো ইঞ্জিনের ম্যাথটা একটা দেখাইছি গত ক্লাসের আগের ক্লাসেই দেখানোর কথা, বা গত ক্লাসে দেখাইছি। যাই হোক, এখন রুজলের প্রসারণ যদি চায়, ওইখান থেকে যদি কার্নো ইঞ্জিনের দক্ষতা চায়, দক্ষতা আমরা দুইভাবে বের করতে পারি, 1 - T2/T1 আর 1 - Q2/Q1। ওর সাথে যদি আমরা 100% গুণ করি, আচ্ছা, যদি আমাদের প্রসারণ অনুপাত বলে, প্রসারণের সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক আছে না, রুজলের প্রক্রিয়া আছে। সো ওইখানে আমাদের T1 V1 to the power Γ-1 equal to T2 to the power Γ-1। তো ওইখানে আমরা যদি অনুপাতটা নিয়ে আসি, V1 আর V2 এর অনুপাতটা নিয়ে আসি, ওইখান থেকে আমরা ইজিলি T1/T2 পেয়ে যাচ্ছি, আবার T2/T1 পেয়ে যাচ্ছি। তো ওইখান থেকে আমাদের এটা 1 - T2/T1 এর মানটা যদি আমরা বসাই দিই, এখান থেকে দক্ষতা বের করতে পারবো। ম্যাথটা খুব ইজি, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ম্যাথটা ইজি আছে বাট বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখি, তাহলে বইয়ে, হ্যাঁ, এই বোর্ড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট গুলো দেখা দিচ্ছি। যখন আমরা ম্যাথ নিয়ে আলাদা, এটা হয়তো আমি অফলাইনে করাবো, ম্যাথটা যেহেতু সামনাসামনি থেকে করাবো, তাহলে তখন দেখবা যে জিনিসটা অনেক ইজি যাচ্ছে। প্রথম টাফ লাগতে পারে, জানি না টাফ লাগতেছে কিনা, একটু বলো, বাট টাফ লাগার কথা না, কারণ জিনিসগুলো আসলে জাস্ট সূত্র অ্যাপ্লাই করবা। থার্মোডাইনামিক্স এর মানে এরকম যে সূত্র অ্যাপ্লাই করবা আর সলভ করবা, এরকম জিনিসটা বুঝার আছে অনেক, ওকে, বাট সূত্র অ্যাপ্লাইটা সবচেয়ে বেশি থার্মোডাইনামিক্স এর। তাপগতিবিদ্যার বোর্ডের কোশ্চেনগুলো এরকম আসে যে তুমি যদি একটু টেকনিক অ্যাপ্লাই করে করো, তোমার ইজিলি বুঝতে পারবে। তোমার কারণ গ্রাফ না পারলে কিন্তু, বা কারণ চক্রটা না পারলে কিন্তু তুমি আগের ম্যাথটা পারতা না। তুমি যেহেতু জানো উদ্যাপীয় প্রসারণ হয়, আর যেহেতু তুমি উদ্যাপীয় সূত্র জানো, দেখছো উদ্যাপীয় সূত্র কিন্তু এখনো কাজে লাগতেছে। এই জন্য বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কার্নল, বাট ওই টপিকটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা তোমার কার্নলের কাজে লাগবে, ইন্ডিভিজুয়ালিও কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, কার্নল একটা বোর্ড প্রবলেম দেখি, বোর্ডে যেটা আসছে দেখি। এখানে দেখো একটা চিত্র সহ কোশ্চেন, চিত্রটাকে রাখি। এটা দেখো এরকম, তারপর গ্রাহক, উৎস এখানে 147 ডিগ্রি সেলসিয়াস, গ্রাহক হচ্ছে তোমার 37 ডিগ্রি সেলসিয়াস। একটা জিনিস, কার্নো চক্রে অলওয়েজ মনে রাখবা, উৎসের তাপমাত্রার মান কিন্তু গ্রাহকের তাপমাত্রার চেয়ে অবশ্যই বেশি হবে। আর যদি তোমার উৎস বা গ্রাহক বলা না থাকে, যেটা বড় তাপমাত্রা সেটাকে উৎস ধরে নেবা, আর যেটা ছোট তাপমাত্রা সেটাকে তুমি গ্রাহক ধরে নেবা। আচ্ছা, উৎস সে হচ্ছে তাপ দিচ্ছে কত, 1260 জুল। আর এখান থেকে প্রসেস হওয়ার পর গ্রাহকের কাছে যাচ্ছে 930 জুল। আচ্ছা, আর বাকিটা এদিক দিয়ে একটা, এদিক দিয়ে অবশ্যই সিস্টেম কৃতকাজ করবে, এদিক দিয়ে হচ্ছে কৃতকাজটা ইঞ্জিনিয়ার সেটা কৃতকাজ রূপে চলে যাচ্ছে। এটা হচ্ছে ইঞ্জিন। এখন কোয়েশ্চেনটা বলছে কি দেখো, 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎস 1260 জুল তাপ, তাপ উৎস থেকে, কোশ্চেনটা এইভাবে লিখছে, তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রাহকে
কত 930 জুল। তা বর্জন করে। আচ্ছা, তাহলে এখন ক নাম্বার বলছি ইঞ্জিনের দক্ষতা কত? ক নাম্বার ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? কোশ্চেনটা একটু কাইন্ডলি খাতায় তুলে নাও, কারণ যখন সলভ করাবো খাতায় দেখতে হবে, বুঝে তো করাতে হবে, জায়গা তো আর পুরোপুরি হচ্ছে না এখানে। কোশ্চেনটা 1%, দেখো 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে। ওকে, এখন ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। এটা কোন সূত্র নিবা, এটা আমাকে তুমি বলো। সূত্র কোনটা নিবে? ইঞ্জিনের দক্ষতার সূত্র কোনটা নিবা বলো। দেখো এখানেই 10 সেকেন্ড টাইম দিলাম, চিন্তা করো। ভাবছো? ওকে, এখন দেখো এটা কি কার্নো ইঞ্জিন বলছে? কোথাও কি বলা আছে এটা কার্নো ইঞ্জিন? বলা নেই। কার্নো ইঞ্জিন বলা না থাকলে ইঞ্জিনের দক্ষতায় কি আমরা এটা সমান -T2/T1 100% সূত্র নিতে পারবো? পারবো না, কারণ এটা কার জন্য? স্পেশালি ফর কার্নো ইঞ্জিন, শুধু কার্নো ইঞ্জিনের জন্য, নট ফর নরমাল ইঞ্জিন। নরমাল ইঞ্জিনের জন্য না। নরমাল ইঞ্জিনের জন্য আমরা একদম আগের ক্লাসেই বলছি ইঞ্জিনের কথা বলার সময় যে অবশ্যই আমাদের 1 - Q2/Q1 ওই সূত্র নিতে হবে, অন্য কোনো সূত্র আমরা নিতে পারবো না। তাহলে এখন দেখো, তো আমরা 1 - Q2/Q1 সূত্র নিতেই হয়। ওকে, আমরা অ্যাপ্লাই করি। এই পার্টটা মুছে দিলাম, ঠিক আছে? এই পার্টটা একটু খাতায় তুলে নিব। কোশ্চেনে দেওয়া আছে চিত্রটা, সো এঁকে দিলাম। দেখো 1 নাম্বার, আমাদের এইটা সমান কি নিতে হবে? 1 - Q2/Q1 * 100%, রাইট? কারণ আমরা জানি না কারণ নাকি কারণ না, শুধু আমাদের নরমাল ইঞ্জিন এটা আমরা জানি যে একটা ইঞ্জিনের জন্য কিন্তু এই সূত্র প্রযোজ্য। এই সূত্র কারণ হোক বা না হোক সব ইঞ্জিনের জন্যই প্রযোজ্য। ওকে, তাহলে 1 - Q2 হচ্ছে আমাদের, দেখো বর্ধিত তাপ 930, আর আমাদের Q1 হচ্ছে কত? 1260 * 100, অবশ্যই পার্সেন্ট। তাহলে আমরা ক্যালকুলেট হিসাব করি, দেখি। আসতেছে হচ্ছে 0.262, তাহলে আমরা ওর সাথে 100% গুণ দিব, তাহলে 26.2%। এটা আসতেছে না আমাদের, রাইট? আমরা তাহলে দক্ষতা পেয়ে গেছি, অবশ্যই পেয়ে গেছি, আমাদের দক্ষতা আমরা বের করে ফেলছি। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এটা কিন্তু তোমার দক্ষতা যাচাইয়ের জন্য, তুমি ক্যাপাবল কিনা। তুমি তো এই যে তোমাকে কিন্তু ক্লুতে তাপমাত্রা, দুইটা তাপমাত্রায় দেওয়া আছে, সো তুমি কার্নোর মান নিতে পারবে না, কার্নো মান নিতে পারবে না। এখন তাপমাত্রা দিয়ে যদি করো, রাইট হইতেও পারে, যদি কার্নো হয় রাইট হয়ে যাবে, বাট যদি অলমাইটি না করুক, তোমার কার্নো না হয়, তাহলে 3 নম্বর পুরোটাই ভুল, রাইট? আমরা কার্নো কিভাবে বুঝবো? আমরা প্রত্যাগামী না অপ্রত্যাগামী এটা দিয়ে আমরা কার্নো বুঝতে পারি, রাইট? কারণ আমরা জানি কি কার্নো ইঞ্জিন কি একটা প্রত্যাগামী ইঞ্জিন, আর নরমাল ইঞ্জিন কি একটা অপ্রত্যাগামী ইঞ্জিন, রাইট? আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে। তাহলে প্রত্যাগামী আর অপ্রত্যাগামী এটা আমরা কিভাবে বুঝবো? নরমাল ইঞ্জিন আর কার্নো ইঞ্জিনের মধ্যে আমরা কিভাবে বুঝবো প্রত্যাগামী আর অপ্রত্যাগামী? আমরা আগের দিন একটা পার্থক্যের চার্ট পড়ছিলাম, রাইট? তাহলে দেখাইছিলাম যে অপ্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে T1/Q2 ≠ T1/T2, বাট প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের
Q1 by Q2 equals to অবশ্যই T1 by T2 হবে। তাহলে আমরা দেখবো যে Q1 by Q2 সমান সমান T1 by T2 হয় কিনা। তাহলে দেখি Q1 by Q2, তাহলে আমাদের Q1 কত, অবশ্যই গৃহীত, আর Q2 হচ্ছে আমাদের বর্জিত 930। এটা গেল। এরপর আমাদের T1 by T2, মেবি এখানে লাইট পড়তেছে না, দেখি। আচ্ছা, অতটুকু লাইট পড়ে নাই, T1 চাই দিয়ে। তাহলে T1 by T2 সমান কি হবে? এটা আমাদের ক্যালভিনে নিতে হবে, রাইট? তাহলে Q1 147 ক্যালভিন, মানে 27, 273 সাথে 27 যোগ করলে 300, 320, 420 ক্যালভিন, রাইট? মানে আমরা আসলে 273 যোগ করব 420, আর এখানে 37 মানে হচ্ছে তোমার 310 ক্যালভিন। ওকে, তাহলে আমরা অনুপাতটা দেখি এসে মান কত আসে।